আমরা দেখতে পাই যে জয়ী দীপার সঙ্গে খারাপ ব্যবহার করে, যার কারণে সাক্ষ্যদীপ দীপার কাছে ক্ষমা চাইতে থাকে। তারপর দীপা সাক্ষ্যদীপকে বলতে থাকে, আপনি একটা কথা আমাকে সত্যি করে বলেন তো যে আসলে জয়ীর আসল পরিচয়টা কি। অন্যদিকে আমরা দেখতে পাই যে রূপা ঘরে বসে একা একা কান্না করছিল, কারণ তার মায়ের আসল পরিচয় পাওয়ার পরেও তার মায়ের সঙ্গে সে দেখা করতে পারছিল না। এদিকে আমরা দেখতে পাই সাক্ষ্যদীপ দীপাকে বলতে থাকে যে আমি তো ওর আসল পরিচয় জানি না, একজন সাধু বাবা এসে ওকে আমার কাছে দিয়ে গিয়েছিল। তখন দীপা সাক্ষ্যদীপকে বলতে থাকে, কেন জানি আমার মনে হচ্ছে ওই আমার ছোটবেলার হারিয়ে যাওয়া রূপা। তারপর দীপা সাক্ষ্যদীপকে আরো বলতে থাকে যে ওর কি আসল নাম জয়ী নাকি ওর অন্য কোনো নাম ছিল, ও কি কথা টেনে টেনে কথা বলতো। এই সমস্ত কথা রূপা আড়াল থেকে শুনছিল, আর তারপরে দৌড়ে এসে দীপাকে জড়িয়ে ধরে মা বলে ডাকতে থাকে। তখন দীপা রূপাকে বলে যে আমি তোকে এতদিন পর খুঁজেই পেলাম। এদিকে বাইরে কিছু ছোট ছোট বাচ্চারা বাজি ফোটাচ্ছিল, তখনই রূপা দীপাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলে, কে গুলি চালালো। তারপর রূপা মনে মনে ভাবতে থাকে হয়তোবা এটা মিশকা গুলি চালালো। তাই সে দীপাকে বলতে থাকে, আপনাকে তো আমি চিনি না, আর আপনি আমাকে জড়িয়ে ধরেছেন বা কেন। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় সারা জীবন কি দীপা এবং রূপা এরকমই থাকবে, নাকি মিশকার আসল রূপ টেনে ছিঁড়ে ফেলে দিতে পারবে? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন।